তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর নাহি কিছু কয়। দেখেন, প্রকৃতিতে জন্মানো প্রত্যেকটা উদ্ভিদেই কোনো না কোনোভাবে আপনার জন্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তার ফল খাবেন, ফুল ছিঁড়বেন, সুগন্ধ উপভোগ করবেন, দৃষ্টি দিয়ে দেখবেন, সব কিছু করবেন, যাবার কালে গাছটাকে ক্ষতি করে চলে যাবেন। এটা কখনোই কাম্য নয়। এরা কথা বলতে জানে না, কিন্তু প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন তা হয়ে যায় মানবকুলের জন্য অত্যন্ত ভয়াবহ। যাই হোক, আমি যে উদ্ভিদের পাশে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় দারু হরিদ্রা বা বনমালী বা রং গাছ। দারু মানে কাঠ, হরিদ্রা মানে হলুদ। আমি জানি না এই উদ্ভিদের কাষ্ঠল অংশটা হলুদ হয় কিনা। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এর বোটানিক্যাল নাম হলো মরিন্ডা আঙ্গুস্টিফোলিয়া। এটা বিশেষ করে বাংলাদেশের গাজীপুর অঞ্চলে এবং বাংলাদেশের বিভিন্ন জঙ্গলে লালমাটি অঞ্চলে উদ্ভিদটি জন্মে থাকে। পাতা ও শিকড় এবং ফল স্বাস্থ্য টনিক হিসাবে ব্যবহার করা হয়। জ্বর এবং বাত চিকিৎসায় এটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের হেপাটাইটিস এবং জন্ডিসের চিকিৎসায়ও এর কদর রয়েছে। ফুলে অবশ্য তেমন সুগন্ধ নেই, ফুলে কোনো সুগন্ধ নেই। পাতা সিদ্ধ করে খেলে ডায়রিয়া সেরে যায়। পাতার সালাদ পেট মুচুরির সমস্যায় এবং পেটের ব্যথায় ব্যবহার করা হয়। নাক দিয়ে রক্ত পড়লে সেই সালাদ খেলে নিরাময় হয়। ফল মধু দিয়ে খেলে কাশি ও হাঁপানি এবং বদহজমে বেশ উপকার করে। কচি ফল সিদ্ধ করে সালাদ তৈরি করে খেলে পেটের গ্যাস কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটা যেহেতু একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ, সুতরাং এই উদ্ভিদের যে কোনো অংশ যদি আপনারা কেউ ঔষধ হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজ চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর করা উচিত।